শিক্ষা সফর মানেই যেন একটা বাড়তি উন্মাদনা, বাড়তি একটা উৎসাহ, উদ্দীপনা, কিছু ভালোবাসার সুন্দর কিছু মুহূর্ত। তাই তো আমরা সেসব মুহূর্ত অ্যাচিভ করার জন্য চলে গেছিলাম শিক্ষা সফরে। হেই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর মতো অনেক বেশি ভালো আছি। আর ভালো আছি বিধায় আমি সাকিব সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মন্তব্য জানাতে কিন্তু ভুলবেন না। আর এটা ছিল মূলত একটা স্কুলের শিক্ষা সফর। যদি আমি স্কুলে পড়াই না, আমি এখানকার যে কোচিং সেন্টার সেইখানে পড়াই, সেই থ্রোতে আমার এই পিকনিকটায় যাওয়া। আর আমার যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, একদম মানে নয়কারে না। সবাই অনেক জোর করতেছিল আমাকে যে আপনার যেতে হবে যেতে হবে, কিন্তু আমার আসলে অন্য একটা প্রোগ্রাম ছিল। সেই ভিডিওটা আপনার সঙ্গে হয়তো বা একদিনের মধ্যে শেয়ার করব। তাই আসলে আমার যাওয়ার খুবই একটা বেশি ইচ্ছা ছিল না, কিন্তু দেখুন ভাগ্যে ছিল। যখন রেফেল রোড জন্য যে গিফটগুলি কিনতে গেলাম আমরা, তখন আসলে নিজেকে আর কন্ট্রোল করে রাখতে পারলাম না যে না, আসলে যাওয়া উচিত। এত সুন্দর আয়োজন, না গেলে হয়তো মিস করব। তাই লোভ আর সামলাইতে পারিনি। তাই তো সেই একদম লাস্ট মোমেন্ট আমিও জয়েন করে ফেললাম। আর আমরা মূলত গিয়েছিলাম গাজীপুরে একটা গোলবাগিচা নামের একটা রিসোর্ট আছে, সেইখানে আগে থেকে বুকিং দেওয়া ছিল আমাদের জন্য। আমরা প্রায় ৮০ জনের কাছাকাছি গিয়েছিলাম। যদি স্টুডেন্ট অনেক, সবাই তো যেতে পারে না, আবার অনেক বাচ্চা থাকে, ওদের তো নেওয়া সম্ভব না অভিভাবক ছাড়া। তাই যারা একটু বড় তাদের আমরা নিয়ে গেছিলাম। আর শুধু যে এই গোলবাগিচায় গিয়েছিলাম সেরকমটা না, আমাদের আরো একটা নেক্সট একটা ভেন্যু ছিল, সেটা হলো ভাওয়াল যে জাতীয় উদ্যান। সেখানে কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে আমরা ওখানে গিয়েছিলাম, কিন্তু একটা এন্ট্রি টাইম থাকে ৫টা, এরপর আর ঢুকতে দেওয়া হয় না। আমাদের যেতে যেতে প্রায় ৬টা অলমোস্ট বেজে গিয়েছিল, কিন্তু আমরা অনেক রিকোয়েস্ট করছিলাম। আসলে একটু রিস্ক, যেহেতু খোলা জায়গা, আবার ওখানে যারা নিরাপত্তা রক্ষী ছিল তারা বলতেছিল যে না, এখানে আসলে ৫টার পরে ঢুকতে দেওয়া হয় না, বা কোনো ঝামেলা হইতে পারে, বন্য পশু প্রাণী থাকতে পারে, সাপ থাকতে পারে, বা আরো বলতেছিল যে বিভিন্ন রিস্ক থেকে যায়, ভিতরে চুরি ডাকাতির একটা সম্ভাবনা থাকে। তাই আসলে আমাদের আর ঢুকতে দেয় নাই। তাই মনটা একটু খারাপ হয়েছিল। কিন্তু আসলে কি, এই লেটের পিছনে একটা কারণ ছিল। আমরা ওইটা নিয়ে আহামের অতটা মন খারাপ করিনি, কারণ আমরা সুইমিং করতে পেরেছিলাম। এটাই ছিল আমাদের এই শিক্ষা সফরের মূল আকর্ষণ। সবাই এত বেশি এক্সাইটেড ছিল, আর সবাই এত বেশি মজা করছে একসাথে, যে ওই গাজীপুরের ভাওয়াল যে জাতীয় উদ্যান, ওইটার আর কোনো আক্ষেপ আমাদের মধ্যে নাই, কারণ আমরা সবাই একদম স্যাটিসফাইড, ১০০-তে ১০০। আর ভাওয়াল জাতীয় উদ্যানে ঢুকতে না পারার পিছনে আসলে আমাদের ম্যানেজমেন্টের একটু ভুল ছিল। আমরা যদি ফার্স্টে ওইখানে যেতাম, তারপরে গোলবাগিচা আসতাম, তাহলে খুব সুন্দরভাবে আমাদের পুরো ২টা স্পটে আমরা ঘুরতে পারতাম। কিন্তু না, আমরা আগে গোলবাগিচায় গিয়েছিলাম, তারপর ভাওয়াল জাতীয় উদ্যানের উদ্দেশ্যে রওনা হলাম। এই জন্য লেট হয়ে গেছিলাম। আর যেহেতু মনে করি স্টুডেন্টরা সুইমিং এ নামতে পারছে একবার, প্রায় ৩ ঘন্টার বেশি টাইম আমরা শুধু এই সুইমিং এই কাটাই দিছি। কারো তো ওঠার কোনো নাম গন্ধ নাই, জোর করে উঠানো যাইতেছিল না। সবাই এত বেশি এনজয় করতেছিল, সেরকম আসলে ফোর্সও করা হয় না যে না উঠতেই হবে, বা কোনো বাধ্যবাধকতা। আনলিমিটেড টাইম ওরা এখানে কাটাইছে, এই জন্য আসলে আমরা ওইখানে পৌঁছাতে একটু লেট হয়েছে। তাই ২টা স্পট আর ভিজিট করা আমাদের পক্ষে সম্ভব হয় নাই। তারপর খুব সুন্দরভাবে আমরা এই শিক্ষা সফরটা কমপ্লিট করছি। এটাই আমাদের জন্য অনেক কিছু ছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি শিক্ষা সফরের যে মূল আনন্দ বা মজা, সেটা আসলে আমরা বাসের মধ্যেই করি। আপনি যত ভালো জায়গায় যান না কেন, বাসে যে মজাটা আপনি করতে পারবেন, সেটা কিন্তু অন্য কোথাও আপনি পারবেন না। আর আমাদের এই জার্নিটা শুরু হয়েছিল বৃহস্পতিবার নতুন বাজার থেকে। সকাল ৮টায় বাসটা ছেড়েছিল। ৯টার মধ্যে আমরা আমাদের সকালের নাস্তাটা সেরে ফেলেছিলাম। নাস্তায় একটা সুন্দর হেলদি ফুড দেওয়া হয়েছিল, রুটি, কলা, ডিম আর ১ বোতল করে মাম পানি। সত্যি খুব সুন্দর আয়োজন ছিল। তারপরে তো মনে করেন উড়াধুরা নাচ গান, হই হুল্লোড়, চিল্লা চেঁচামেচি শুরু হইলো। কি আর বলবো, এইটাই মূলত আমার কাছে মনে হয় শিক্ষা সফরের যে মূল আনন্দ, সেটা বাসের মধ্যে করতে পারি আসলে। এটা বাইরে করা সম্ভব না। এখানে টিচার স্টুডেন্ট সবাই একসাথে আনন্দ করতে পারে। আর যেহেতু বললাম যে আমরা গাজীপুরের গুলবাগিচায় গিয়েছিলাম, আসলে জায়গাটা খুব খুব বেশি সুন্দর, বাস্তবে আরো অনেক বেশি সুন্দর। আমি যতটুকু পেরেছি ততটুকু ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, কিন্তু আপনারা চাইলে একদিন ভিজিট করে আসতে পারেন। জায়গাটা সত্যি খুব সুন্দর, মনোরম পরিবেশ, খুব সাজানো গোছানো পরিপাটি একটা প্লেস। আর খুব কিন্তু টাকা লাগে না। আপনার এন্ট্রি একটা ওখানে প্যাকেজ আছে, আপনি ইচ্ছে করলে প্যাকেজেও যেতে পারেন, অথবা প্যাকেজ ছাড়াও আপনি যেতে পারেন। তো একবার ট্রাই করে দেখতে পারেন। আর তো মনে করেন এন্ট্রি করার হয়তো বা সর্বোচ্চ ১০ মিনিট সময় নিচ্ছি আমরা, তারপরে সবাই যে যার মতো পার্স সুইমিং এ চলে গেছে। প্রায় ৩ ঘন্টার বেশি টাইম আমরা একসাথে লাফালাফি, হই হুল্লোড়, নাচ গান করছি একসাথে, এত বেশি মজা করছি সুইমিং এ, মানে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। তারপর দুপুরে এখানে লাঞ্চ হিসেবে আমাদের মোরগ পোলাওটা ওরা প্রোভাইড করেছিল, যেহেতু আমরা একটা প্যাকেজে গিয়েছিলাম। খাবারটা যথেষ্ট ভালো ছিল, আর কোয়ান্টিটি এত বেশি ছিল যে একজনের পক্ষে আসলে খেয়ে শেষ করা সম্ভব না। আর তারপর আমাদের রেফেল ড্রর পর্বটা শুরু হলো। আর আমি তো আগের ভিডিওতে বললাম যে না, আমার ভাগ্য আসলে খুব খারাপ, কখনো আমি লটারি জিতি না। আর বলেছিলাম যে টিকিট কিনবো না, কিন্তু তারপর লোভ সামলাইতে না পেরে ৫টা টিকিট কিনছিলাম, কিন্তু একটা গিফট আমি পাই নাই, জানি যে পাবো না। তারপর আমরা এখান থেকে ভাওয়ালের উদ্দেশ্যে রওনা হলাম, কিন্তু সেখানে তো বললাম যে আমরা এন্ট্রি করতে পারিনি, যেহেতু টাইমটা অনেক বেশি লেট হয়ে গেছিল। আর এইভাবে সুন্দর একটা দিন আমরা কাটিয়েছি। তো আজকের মতো এখানেই শেষ করি। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে। আর যদি ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।
আর দেখুন লাস্ট মোমেন্টে আমি আর আমার এক স্টুডেন্ট খুব বেশি মজা করতেছিলাম। ও লেজার লাইট মারতেছিল অনেকের কাছে, যদি আমার টলারেট করার ঠিক হয়নি, তারপর আসলে মজা করতেছিলাম একটা ফান হিসাবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।